আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে মানুষের রক্তের মূল্য এবং মানুষ হত্যার ভয়াবহ কি পরিণতি হতে পারে, হত্যার কি শাস্তি হতে পারে, হত্যা কেমন অপরাধ, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সম্প্রতি সময়ে দেখেছি মিডফোর্ড হসপিটালে যে নির্মমভাবে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য, টাকার জন্য হত্যা করা হয়েছে। বিভিন্ন কারণে হত্যা হতে পারে, সেটা রাজনৈতিক কারণে হতে পারে, টাকা পয়সার লেনদেনের জন্য হতে পারে, বা তাদের দ্বন্দ্বেও হতে পারে। যেটাই হোক, কিন্তু হত্যা যে হয়েছে সেটা নিশ্চিত। কি কারণে হয়েছে আমাদের সেটা হয়তো জানা নাও থাকতে পারে, কিন্তু হত্যা কি ধরনের অপরাধ এ ব্যাপারে আমাদের ইসলাম কি বলে, এর বিধান কি হতে পারে, এ বিষয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, ইসলাম মানুষের জীবন এবং রক্তের সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান প্রদান করেছে। দুনিয়াতে মানুষের জানমাল, ইজ্জত আবরুর হেফাজতের নীতিমালা ইসলাম প্রণয়ন করেছে। আর অন্যরা যারা করেছে, মুখে শুধু করেছে, সে কাজ বাস্তবে সেগুলো নেই। ইসলামের দৃষ্টিতে মানুষ হত্যা একটা জঘন্যতম অপরাধ, মৃত্যুদণ্ড। এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেখানে কোনো রুখসত নেই। নিহত ব্যক্তির বদলায় ঘাতকের মৃত্যু কার্যকর করা ইসলামের সত্যবিধান। তাছাড়া এমন ব্যক্তির উপর আল্লাহর ক্রোধ লানত সর্বদা বর্ষণ হতে থাকে, আর আখিরাতে তাদের জন্য তো রয়েছে কঠিন শাস্তি। ইসলামে মানুষের রক্তের মূল্য অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 2664 নম্বর হাদিসে বলেছেন, একজন মানুষ বন্ধ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হেয় প্রতিপন্ন করে। বিহাসবি ইমরিইন মিন শাররি আইয়াহকির আখাহুল মুসলিম, কুল্লু মুসলিম আলাল মুসলিম হারাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর তিনটা বিষয় হারাম। একটা হচ্ছে দামুহ, তার রক্ত, তাকে হত্যা করা হারাম, তার শরীর থেকে রক্ত বের করা হারাম। অমালুহু, তার সম্পদ অর্থাৎ জান এবং মাল আমরা বলতে পারি, তার জান মালের হেফাজত করা জরুরি। আইরদুহু, এবং তার মান ইজ্জত আবরু হেফাজত করা, এটাও হারাম। সুতরাং আপনি চাইলে কারো ইজ্জত নষ্ট করতে পারেন না, কাউকে আপনি ব্যক্তিগতভাবে আঘাত করতে পারেন না, ব্যক্তিগতভাবে মুখে কোনো কথার মাধ্যমে আক্রমণ করতে পারেন না। আপনি কারো জানমাল নষ্ট করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার রাইট ইসলাম সেটা দেয়নি, এটা শাস্তিযোগ্য অপরাধ। বিদায় হজের ভাষণের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা নিশ্চিত করার কথা বলেছেন। প্রিয় ভাইরা, জানমাল বিনষ্ট করা হারাম, এই ঘোষণা বিদায় হজের মাধ্যমে রাসূলের শেষ ঘোষণা, ও সেটা ছিল শেষ বিশাল জমায়েতের মধ্যে ঘোষণা যেটা, সেটা ছিল। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হত্যাকাণ্ড কোনোভাবে সহ্য করবেন না, এটা বড় একটা জুলুম। এই জন্য সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান, যে একজন মানুষকে হত্যা করলো, বেগাইরি নাফসিন, কোনো হত্যা করার কোনো যথোপযুক্ত কোনো বৈধ কারণ ছাড়া, আও ফাসাদিন, অথবা ফিল আরদি, অথবা জমিনে ফিতনা ফাসাদ, চাঁদাবাজি, সন্ত্রাসী সৃষ্টি করার দ্বারা, এগুলোর কারণে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সকল মানুষকে হত্যা করলো। একজন মানুষকে হত্যা করলো, কিন্তু আল্লাহ বলেন সে মূলত একজন মানুষকে হত্যা করলো না, গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলে যে অপরাধ হয়, সে তেমন অপরাধ করে ফেলেছে। চিন্তা করতে পেরেছেন? কেউ কাউকে হত্যা করলে আপনারা সামান্য অপরাধী মনে করবেন না, সে গোটা বিশ্বের মানুষকে হত্যা করার সমান অপরাধ সে করেছে। আল্লাহ বলেন, ওমান আহইয়াহা, আর যে একজনের জীবনকে বাঁচিয়ে দিতে পারলো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে কত বড় মহৎ কাজ করেছে জানো? সে গোটা পৃথিবীর সকল মানুষের জান মাল যেন হেফাজত করে দিল, সকল মানুষকে যেন বাঁচিয়ে দিল। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেন। শুধু তাই নয়, সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনান, যে একজন মুমিন বান্দাকে হত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাযাউহু জাহান্নাম, তার বিনিময় হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামে যাবে। এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ, তার চেয়ে কঠিন হচ্ছে একজন মুমিনের হত্যা, যেটা সুনানে তিরমিজি 1395 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ,
একজন মুমিন হত্যা অপেক্ষা। প্রিয় ভাইরা, তিনটি কারণে শাস্তি স্বরূপ হত্যা বৈধ, তবে সে শাস্তি ইসলামী শরীয়ত দিতে হবে, কোনো ব্যক্তি পর্যায়ে সে শাস্তি দিতে পারবে না। সেটা হচ্ছে প্রশাসনের দায়িত্ব। এ শাস্তি কার্যকর করা, প্রয়োগ করার অধিকার সাধারণ কারোর নেই, সেটা প্রয়োগ করবে হচ্ছে প্রশাসন। যে তিনটি ক্ষেত্রে বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1676 নম্বর হাদিস, রাসূল বলেন, এমন কোনো মুসলিমকে হত্যা করা জায়েজ নয় যে সে একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ রাসূল, অর্থাৎ যে মুসলমান। তবে তিনটি কারণে কোনো একটি কারণে তাকে হত্যা করা বৈধ, সেটা রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্ব। তা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার কিসাস, তাকে হত্যা করা হবে। কোনো বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, সে ক্ষমা অযোগ্য অপরাধ করেছে, পরকীয়া করেছে, তাকে বিবাহিত ব্যক্তিকে, পুরুষ হোক নারী হোক, তাদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে রজম করে। আর কেউ যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাহলে তার সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে জামাত থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলেও তার জন্য মৃত্যুর বিধান ইসলাম করেছে, যেটা সহিহ মুসলিমের 1676 নম্বর হাদিস থেকে আপনারা দেখতে পারেন। প্রিয় ভাইয়েরা, এই মানুষকে হত্যা, এই নারী নিয়ে প্রথম হত্যা সংঘটিত হয়েছিল, নারী সংক্রান্ত বিষয় নিয়ে। বর্তমান সময়েও নারী সংক্রান্ত বিষয় নিয়ে অনেক যুবকদের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকে। আমরা বিগত সময়ে যে রিফাত হত্যার থেকে শুরু করে আরো অনেক ধরনের হত্যা দেখেছি। এই হত্যার শিকার অনেক ছেলেরা হয়, এই হত্যার শিকার অনেক অবলা মেয়েরাও হতে পারে। প্রিয় ভাইরা, এই হত্যাটা শুরু হয়েছিল সূরা মাইদার 27 নম্বর আয়াতে আছে যে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের যে সুন্দরী এক বোন আকলিমাকে বিবাহ নিয়ে যে দ্বন্দ্ব হয়েছিল, সেখান থেকেই কাবিল হাবিলকে হত্যা করেছিল, সেখান থেকেই মানব হত্যার ইতিহাস শুরু হয়েছে। এই কাবিলের মাধ্যমে এই ঘৃণ্য কাজের সূচনা হওয়ায় মানব ইতিহাসে যত হত্যাকাণ্ড ঘটবে, এর গুণা একটি অংশ এই কাবিল পাবে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ অন্যায়বশত হত্যা হলেই তার রক্তের কিয়দাংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের উপর বর্তাবে, কারণ সেই প্রথম মানব সমাজে হত্যা চালু করেছি, যেটা বুখারী শরীফের 3335 নম্বর হাদিস আপনারা দেখতে পারেন। মানব হত্যার বিচার এবং কি শাস্তি হতে পারে? কেউ যদি মানুষকে হত্যা করে তার কি কি বিচার হতে পারে, কি শাস্তি হতে পারে, আমরা ধারাবাহিকভাবে যদি আলোচনা করি। 1 নম্বর শাস্তি, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায় আর কি, কেউ কাউকে হত্যা করতেই পারবে না। হত্যার 3 কারণে হত্যা, সেটা রাষ্ট্র মৃত্যুদণ্ড দিতে পারবে, কিন্তু সেটা কোনো মানুষ কোনোভাবেই বৈধ আর অবৈধ নয়, তাকে কাউকে হত্যা করতে পারবেই না, কোনো মানুষের সে রাইট নেই। একটি হচ্ছে মনের, কেউ যদি কাউকে মেরে ফেলে তাহলে দেখবেন তার মনের শান্তি যে আছে সেটা উঠে যায়, তার মনে আর শান্তি থাকবে না, তার হায়াতে বরকত থাকবে না, জীবনে বরকত থাকবে না, তার দুনিয়ার জীবনের শান্তি শেষ হয়ে যায়, দুনিয়াতে তার পেরেশানি থাকে। সে টাকা পয়সা দিয়ে হয়তো মামলা দূর করতে পারে, সে মামলা নিষ্পত্তি হতে পারে, কিন্তু তার মনে আর শান্তি থাকবে না। যেটা বুখারী শরীফের 6862 নম্বর হাদিসে রাসূল বলেছেন, লাই ইয়াজালাল মুমিনু মিন ফুসহাতিন মিন দীনিহি, একজন প্রকৃত মুমিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ প্রস্তুত থাকে যে পর্যন্ত সে অবৈধ হত্যায় লিপ্ত না হয়। মা লাম ইউসিব দামান হারামান, অবৈধ হত্যায় লিপ্ত হয়ে যাইলে তার দ্বীনের ব্যাপারে আর তার আশা আর থাকে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি কাউকে হত্যা করার আগে চিন্তা করেন, দুনিয়াতে সারা জীবন আপনার জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক মনের অশান্তি, অস্বস্তি থাকবে, এবং এমন আছে আপনার ফাঁসি হতে পারে। দুনিয়ার যে আইন আছে সেটাই, আর আল্লাহর আইন বাস্তবায়ন হলে তো আপনার নির্ঘাত কিসাস, এর কোনো বিকল্প আর কোনো রাস্তাই নেই। এই জন্য সতর্ক হন, আপনারা কাউকে হত্যা করবেন না, কারোর সাথে মারামারিও করবেন না। কোনো সমস্যা হবে আপনারা বসে সমাধান করবেন, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া প্রসিজার আপনারা ফলো করবেন। প্রিয় ভাইরা, হত্যার শাস্তি দ্বিতীয় কি শাস্তি হতে পারে? প্রথম আমরা বললাম মনের মধ্যে যে অস্বস্তি ভাব সেটা চলে আসবে, দ্বিতীয় কিসাস নেওয়া। ইসলামের বিধান হলো হত্যার শাস্তি হত্যাকারীকে হত্যা করে খুনের বদলা নেওয়া। শরীয়তের পরিভাষায় এটাকে কিসাস বলা হয়। পবিত্র আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 178 নম্বর
আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়ে গিয়েছে ফিল কতলা, হত্যার ব্যাপারে। আল হুররু বিল হুররি, আল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, সেটা স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি, একজন গোলামের বিনিময়ে গোলাম, একজন মহিলার বিনিময়ে মহিলা। সেখানে আরো কিছু, কেউ যদি অর্থের বিনিময়ে তার হত্যা হয়েছে সে পক্ষ থেকে যদি ক্ষমা করে দেওয়া হয় বা রক্তপণ দাবি করে আদায় করা হয়, তাহলে তার জন্য লঘুকরণ এবং অনুগ্রহ আল্লাহর বিধান রেখেছেন। প্রিয় ভাইরা, নিহত ব্যক্তির যাবতীয় গুনার হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে। নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ হত্যাকারীকে দেওয়া হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 27 থেকে 30 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ঘোষণা করে দিয়েছেন যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। একজন আরেকজনকে বলল, যেটা হচ্ছে যে হাবিল কাবিলের ঘটনা। তারপর অপরজন বলল লাইন 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 বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে হাতকে প্রসারিত করো আমি তোমাকে হত্যা করব না। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা, আমি তোমার দিকে আমার হাতকে প্রসারিত করব না, আমি তোমাকে হত্যাও করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। ইন উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সেখানে হাবিলের কথাটা কি ছিল সেটা উল্লেখ করেছেন। হাবিল তখন বলতেছিল, তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না, হত্যার জন্য হাত বাড়াবো না। আমি তো আল্লাহকে ভয় করি, আমি চাই তুমি আমার এবং তোমার উভয়ের পাপের বোঝা বহন করো, জাহান্নামীদের মধ্যে গণ্য হও। সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে বিস্তারিত ব্যাখ্যা আপনারা দেখতে পারেন। প্রিয় ভাইরা, আমার ভাইরা, এটা হচ্ছে একজনের জীবন, এটা অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না ওই ব্যক্তির পক্ষ থেকে যদি ক্ষমা করে না দেওয়া হয়। এই জন্য কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হয়ে উঠবে ওই ব্যক্তি যে মানুষের অধিকার নষ্ট করে, মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ গ্রাস করে, মানুষকে মারধর করে, অপরাধ করে, যেটা আপনারা সুনানে তিরমিজি 2418 নম্বর হাদিস থেকে বিস্তারিত দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। মুমিনকে হত্যা করা একটা কুফরি। মুমিনকে কেউ যদি হত্যা করে সেটা একটা বড় ধরনের কুফরি। বুখারী শরীফের 48 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক, মানুষদেরকে গালি দেওয়া সেটা একটা ফাসিকি কাজ। ওয়াকিতালুহু কুফর, এবং কাউকে হত্যা করে ফেলা সেটা হচ্ছে কুফরি। আর কুফরি তো মুমিন করতে পারে না, মুমিন বান্দা তো কখনো কুফরি করে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আমি মারা যাওয়ার পর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে তোমরা কাউকে হত্যায় লিপ্ত করিও না। হত্যায় লিপ্ত হলে তোমরা কুফফার এ পরিণত হয়ে যেতে পারো, এই জন্য সতর্ক থাকতে হবে। এই জন্য আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতে এবং মুখ থেকেই অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস। আপনার হাত থেকে এবং মুখ থেকে যদি অন্য মুসলমান ভাইরা নিরাপদ না হয় তাহলে আপনি তো প্রকৃত মুসলমানই হননি। আপনি যদি প্রকৃত মুসলমান না হন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান না হয়ে কবরে গেলে কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে, এটা জানা আছে। প্রিয় ভাইরা, কিয়ামতে সবার আগে রক্তের বিচার হবে। আমরা হাদিসে জানি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিন্তু বুখারী শরীফের 6533 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস বিদ্দিমা, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মুকদ্দমার ফয়সালা করা হবে, যে 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 মামলা মুকদ্দমার ফয়সালা যেটা হবে সেটা হচ্ছে রক্তপাত, হত্যা সম্পর্কিত। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীর চুল, এই নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি হত্যাকারী চুল ধরে টেনে হিঁচড়ে আল্লাহর সামনে উপস্থিত করবেন। হাদিসে যেটা এসেছে তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস। প্রিয় ভাইরা, তখন কঠিন শাস্তি তার জন্য রয়েছে এবং লাঞ্ছনাও রয়েছে। কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আসবে এবং
হত্যাকারী চুলের অগ্রভাগ এবং মাথা নিহতের হাতের মুষ্টির মধ্যে থাকবে, তার কণ্ঠনালী থেকে তখন রক্ত ঝরতে থাকবে। সে বলবে, হে আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে তাকে আরশের কাছে পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, খুনের কি শাস্তি? খুনের অপরাধ ক্ষমা করা হয় না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে নাসাঈর 3984 নম্বর হাদিসে বলেছেন, কুল্লু যামবিনা আসাল্লাহু আইয়াগফিরা, প্রত্যেক অপরাধ আল্লাহ আশা করা যায় মাফ করে দিবেন, ইল্লা রাজুলা ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো মানুষদেরকে হত্যা করে ফেলে, মুমিনদেরকে যে ব্যক্তি হত্যা করে ফেলবে, সেটা আল্লাহ তাআলা সে অপরাধ মাফ করবেন না। আওয়ার রাজুলু ইয়ামুতু কাফিরান, অথবা কেউ যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মাফ করবেন না। এই আরেকজনকে হত্যা করে ফেলা, হত্যা একটা কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। আর আকবারুল কাবায়ের অর্থাৎ সবচেয়ে সর্ববৃহৎ কবিরা গুনাহ হচ্ছে কাউকে হত্যা করা, যেটা বুখারী শরীফের 6871 নম্বর হাদিসে বলেছেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, ওয়াল কতলু নাফস, এবং মানুষকে হত্যা করা, ওয়াল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়াল কাউলু যুর, খারাপ কথা বলা, এগুলো হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। আর যে হত্যাকারী, খুনি, সে জাহান্নামে যাবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করার পরিমাণ নাম জাহান্নাম, যেটা সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন বান্দাকে হত্যা করে ফেললো, সে তার পরিণতি হচ্ছে সে জাহান্নামে যাবে, সে চিরকাল সেখানে অবস্থান করবে। একজন মুমিন বান্দাকে হত্যার পিছনে যদি 2 জন 4 জন না, গোটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এরকম ভাবে জানিয়ে দিয়েছেন যে এই কারো হত্যার ব্যাপারে যদি এই আসমান এবং জমিনে যত প্রাণী আছে সবাই যদি জড়িত থাকে, আল্লাহ তাআলা সবাইকেই জাহান্নামে লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ কোনো অনুগ্রহ তাদের প্রতি করবেন না। এজন্য শুধু মুমিন নয়, অন্যান্য আমাদের দেশে যে অন্যান্য অমুসলিম আছে, তাদের জীবন নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, যেটা সেই ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3166 নম্বর হাদিসে কঠোর বার্তা দিয়েছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ কোনো অমুসলিম, অন্য ধর্মের মানুষ, ভিন্ন দেশি মানুষকে হত্যা করলো, সে জান্নাতে যাবে দূরের কথা, লান ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। সে কত দূরে জান্নাত থেকে চিন্তা করেছেন? বুখারী শরীফের 3166 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা রাসূল জানিয়ে দিয়েছেন। এজন্য কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, অন্য কোনো ধর্মের মানুষের উপরেও অত্যাচার করা, তাদেরকে হত্যা করা, সেটা কোনো মুমিন করতে পারে না। করলে সে জাহান্নামী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এটা একটা বড় জুলুম। অন্য কেউ হত্যার ভয় দেখালেও কাউকে হত্যা করা যাবে না। হত্যা করা বৈধ, যেটা 3টা কথা বলা হয়েছে, সেটা বলা আছে, কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে রাষ্ট্র প্রশাসন তাকে বিচার করবে, ব্যভিচারে লিপ্ত হলে, অথবা কেউ যদি মুসলমান থেকে কাফের মুরতাদ হয়ে যায়, তাহলে সেগুলো রাষ্ট্র সেটার বিধান নিশ্চিত করবে। প্রিয় ভাইরা, আখিরাতে জালিমের কঠোর আর্তনাদ হবে, যেটা কুরআন এবং হাদিস থেকে আমরা বিস্তারিত জানতে পারি। এই দুনিয়ার এই সম্পদের জন্য, অথবা মালের জন্য, বাদশাহীর জন্য, ক্ষমতার জন্যই তো মানুষকে হত্যা করে। আর এগুলো কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। সূরা হাক্কার 28-29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে সেদিন বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ তো আজকে কোনো কাজে আসলো না, আমার থেকে আমার সব ক্ষমতা তো বিলুপ্ত হয়ে গেল। দুনিয়াতে আমার কত পাওয়ার ছিল, আমি বললেই হাজার হাজার যুবকরা চলে আসতো, আমার টাকার কত দাম ছিল, আমি শুধু কয়েকটা টাকা ছিটাইলে আমার পিছনে কত মানুষ ঘুরতো, আজকে কোথায় গেল আমার ক্ষমতা, আজকে তো শেষ, সব শেষ হয়ে গেল। সে আফসোস করে বলবে, এবং তার জন্য তখন ঘোষণা আসবে, খুযু ফাগুল্লুহু, তাকে জাহান্নামের বেড়ি পরায় দাও, তার গলায় বেড়ি পরাও, তুম্মাল জাহিমা সাল্লুহ, তারপর জাহান্নামে নিক্ষেপ করো, তুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআ ফাসলুকু, তারপরে এক
70 হাত দীর্ঘ এক শিকল দিয়ে তাকে গেঁথে রাখা হবে। সূরা আকার 30 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ঘোষণা দিয়েছেন। এজন্য ভাইরা, আমরা অবশ্যই আমরা আল্লাহকে ভয় করব। আমরা হত্যার মতো জঘন্য অপরাধে কাউকে আমরা শরীক হব না। কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা দিয়ে দেওয়া হবে। এমনকি একটা আল্লাহ সুবহানাহু ন্যায় বিচার করবেন, শিং বিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির যে প্রতিশোধ সেটাও নেওয়া হবে। কারো যদি দুনিয়াতে ভালো কাজ না থাকে, তাহলে তার যে হত্যাকারী বা যে জুলুমের শিকার, তার অপরাধগুলো ওই মানুষের ঘাড়ে তুলে দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা মানুষকে হত্যা করার মতো জঘন্য সিদ্ধান্ত আমরা না নেই, এমনকি কোনো ধরনের অন্যের উপর জুলুম নির্যাতন আমরা না করি। আমরা আল্লাহকে ভয় করি। আমরা বিশেষ করে বাংলাদেশে যে অপরাজনীতি চর্চা হচ্ছে, আসুন আমরা এ থেকে বেরিয়ে আসি। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য। আমরা আমাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কারো জানমালের ক্ষতি করব না। আমরা আমাদের যে ম্যানিফেস্টোর যেটা রয়েছে, আমাদের লক্ষ্যমাত্রা যেটা রয়েছে, সেটা আমরা মানুষের কাছে আমরা আমাদের ইশতেহারকে পেশ করব। মানুষ যদি পছন্দ হয় গ্রহণ করবে, না হলে নাই। সেটা এত কিছু করার দরকার কি? আপনি অমুককে হুমকি দিবেন, মেরে ফেলবেন, এই করবেন, সেই করবেন, রাজাকার বলবেন, সেগুলোর রাইট আপনাকে দেওয়া হয়নি। প্রিয় ভাইরা, আসুন আমরা সবাই মুসলমান হই, আসুন আমরা সবাই ভালো নাগরিক হই, আসুন আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়ি। আমরা সবাই বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমিন।